আপনি জিজ্ঞাসা করেন, যুবক তোমার চুল এমন কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। বাবা তুমি দাঁড়াইয়া পেশাব করো কেন? আমার ইচ্ছা। বাবা তুমি সারা দিন সারা রাত মোবাইল টিপো কেন? আমার ইচ্ছা। তুমি মেয়ের পিছনে ঘোরো কেন? আমার ইচ্ছা। সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন? আমার ইচ্ছা। তোমারে কখনো এক ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে দেখি না কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। বাবা আপনি প্রত্যেক দিন ব্যবসায় ওজনে কম দেন, মিথ্যা বলতেছেন কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা, এটা আমার মন চাইছে। বোন আপনি পর্দা করেন না কেন? আপনি এরকম বেপর্দা চলেন কেন? আমার ইচ্ছা। আমার শরীর, আমার দেহ, আমার যৌবন, আমার পাউডার, আমার ফেয়ার অ্যান্ড লাভলি, আমার মেকআপ বক্স, আপনার কিতা? আসলে তো কথা আমার কিতা, কথা তো ঠিকই, সব তো আমনে রে। আমার ইচ্ছা, আমার রূপ, আমার যৌবন, আমার দেহ, আমার শরীর, আমি রাস্তায় দেখাই, নলে বাজারে দেখাই, মার্কেটে দেখাই, নলে রেস্তোরাঁয় দেখাই, আমি জওয়ানকে দেখাই, নলে বুড়াকে দেখাই, আপনার সমস্যা কি? এই যে চরিত্র, এই যে চরিত্র, কি মনে হয়? মানিত্তাখাদা ইলাহাহু হাওয়াহু। মূলত এই লোকটার পরিচয় হলো এই, সে তার মনের চাহিদাকে খোদা বানায় ফেলছে। আল্লাহ তার খোদা না, তার কোনো আখেরাত নাই। তার ইচ্ছা, তার মনের কামনা বাসনা, এটাই তার খোদা। আমার বাপ রাগ করেন না আমার উপরে, অনুরোধ করছি আমারে মাফ করে দিবেন। আমি শুধু বুঝানোর জন্য বলতেছি, আজকে যার বয়স 60 বছর, 50 বছর, 40 বছর, বিগত 30 বছর ধরে, 20 বছর ধরে আপনি বিড়ি খান, সিগারেট খান, এটাই আপনার শনিবার, এটাই রবিবার, এটাই সোমবার, এভাবেই জানুয়ারি, এভাবেই ফেব্রুয়ারি, এভাবেই গত বছর, এভাবেই এ বছর, এটাই আপনার জিন্দিগি। আপনি বলেন তো আপনার জিন্দিগিটা কেমন? আপনার আল্লাহ কোথায়? আপনার আখেরাত কোথায়? আপনার পরকালের ভাবনা কোথায়? আপনার কোরআনের অনুসরণ কোথায়? কখন থেকে শুরু হবে বলেন আমার? আপনারা আমারে বলেন, আপনাদের যাদের ঘরে আজকে 20 বছর ধরে, 30 বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে, নর্তকী নাচে, নাটক চলে, সিনেমা চলে, হিন্দি সিনেমার সিরিয়াল চলে, হিন্দি নাটক চলে, আপনার ঘরের স্ত্রী, ছেলে, মেয়ে, এটাই জীবনভর আজকে 20 বছর, 15 বছর, 30 বছর ধরে আপনার ঘরে দেখছে, এটাই জিন্দিগি। এভাবেই দিন পার হয়, এভাবেই রাত পার হয়। আপনার চেহারায় এটা যে একটা গুনাহ, এটা যে কবিরা গুনাহ, নাটক দেখা, সিনেমা দেখা, নর্তকী দেখা, নাচ দেখা, গান দেখা, উলঙ্গ ছবি দেখা, অর্ধ উলঙ্গ নাচ দেখা, এটা যে গুনাহ, এটা যে পাপ, এটা যে জাহান্নাম, এটা যে আগুন, এই অনুশোচনা না আপনার চেহারায় আছে, না কপালে আছে, না চোখে আছে, না লজ্জা আছে, না অনুভূতি আছে, না বিবেক আছে। আপনার গন্তব্য কোথায়? আপনি আমারে বলেন বাপ, আপনি কোন দিকে হাঁটছেন? আপনি যাচ্ছেন কোন দিকে? আপনার খোদা কে বলেন আপনি? আপনার আল্লাহ কোথায়? আপনার আখেরাত কোথায়? আপনার কবর কোথায়? আপনার মৃত্যু পরবর্তী ফিকির কোথায় বলেন? স্ত্রী সন্তানকে কিসের উপরে রেখে গেলেন? ছেলে মেয়েদেরকে কি বুঝাই দিলেন? কি দেখাইলেন বলেন? আমার বাপ, আপনি ফিকির করেন, এক একটা গুনাহকে কত লম্বা করছেন, কতদিন ধরে চালাচ্ছেন। এটাই তো প্রমাণ করে আপনার মনের খেয়াল খুশি, আপনার পছন্দ অপছন্দ, আপনার মনের, এটাই আপনার খোদা। আপনার যদি আল্লাহ খোদা থাকতো, পরে মানতেন, আপনি এক গুনার উপরে এতদিন টিকে থাকতেন। আজ 30 বছর, আবারও বলছি রাগ হইয়েন না, আবারও বলছি শুধু ভাবেন, আপনি আপনার যুক্তি থাকলে আপনি দিয়েন, নিজের মনের বুঝাইয়েন। আজকে 20 বছর আপনি দাড়ি কাটেন, দাড়ি কাটেন, ক্লিন শেভ করেন, আজকে 30 বছর, 20 বছর। আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, হাত জোড় করে বলি, কোন দিকে যাচ্ছেন? আপনি বলেন, আপনি কি বুঝাচ্ছেন আল্লাহকে? আপনি কি বুঝাচ্ছেন রসুলকে?
পরকাল বলতে কিছু আপনার মনে হয়? আখিরাত বলতে কিছু আপনার মনে হয়? আপনি বলবেন হুজুররা দাড়ি ছাড়া আর কোনো ওয়াজ নাই? হ্যাঁ আছে তো, আরো ওয়াজ আছে, বাকি এটা কইয়া সারিয়ার পরে এডি কম আছে, আমিও কই আছে। হ হ আপনি বইয়েন, অপেক্ষা করেন, আর কইতে আছি। সুদ ছাড়া আর ওয়াজ নাই? না আছে, ঘুষ আছে, যে কমু রাখেন না, সুদ শেষ হোক। কথা বুঝেন নাই? হ্যাঁ, এটা ছাড়া আর নাই? আছে তো মিয়া, এটা শেষ হোক না মিয়া, এটা শেষ হইলে কমু, এটা সমস্যা কি? সবই কমু, আপনি কোন? আমার বাপ, আমি আবারও বলছি, রাগ হইেন না। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে সাজিয়েছি, আমি সাজিয়েছি, বানাইছি আমি, সাজাইছি আমি। আরে বান্দা তুমি জানো তোমাকে বানাইতে গিয়ে প্রথম আমি রব্বুল আলামিন খাদ্যের উপাদান সারা পৃথিবীর থেকে প্রস্তুত করেছি। সেই খাদ্যের উপাদান বীর্যের ফোঁটা আকারে তোমার বাবার মধ্যে পৌঁছিয়েছি। সেই বীর্যের ফোঁটা নির্দিষ্ট একটা সময়ে তোমার মায়ের জরায়ুতে, রেহেমে আমি পৌঁছাইছি। সেখান থেকে এক সামান্য ফোঁটা বীর্যের উপরে 9 মাস আমি আল্লাহ আমার কুদরতি হাতে খালাকতুহু বিয়াদিয়া, নিজের হাতে কাজ করে, ড্রয়িং করে আমি একা 9 মাস তোমার মায়ের অন্ধকার গর্ভে আমি সাজাইছি, আমি সাজাইছি। ওই বান্দা তুমি জানো না, নাক আমি লাগাইছি, চোখ আমি লাগাইছি, কান আমি লাগাইছি, ঠোঁট আমি লাগাইছি, দাঁত আমি লাগাইছি, জিহ্বা আমি দিয়েছি, হাত আমি দিয়েছি, পাও আমি দিয়েছি। বলো বান্দা আমি এখানে নাক লাগাইছি, তোমার আপত্তি আছে কিনা বলেন? আল্লাহ এখানে চোখ লাগাইছে, আপত্তি আছে কিনা বলেন? আল্লাহ এখানে কান লাগাইছে, আপত্তি আছে কিনা বলেন? আল্লাহ এখানে ঠোঁট লাগাইছে, আপত্তি আছে কিনা বলেন? আরে মুসলমান, যদি আর কোনোটার মধ্যে আপত্তি না থাকে তো এখানে আপত্তি করলেন কেন? নাক বদলান, চোখ বদলান, কান দুইটা একত্র করে ফেলেন, ঠোঁট একটা খুলে ফেলেন, দাঁত অর্ধেক ভেঙে ফেলেন, আল্লাহর ডিজাইন বদলে দেন। কি ব্যাপার বলেন? ইনসাফ করেন, ফিকির করেন, নিজের কলিজাকে প্রশ্ন করেন, সঠিক তো? ঠিক হচ্ছে তো? আল্লাহ নারাজ হচ্ছে না তো? আমার বাপ, অতএব মনে করেন আমরা নাই, মনে করেন আমরা আর কিছু বলতে পারলাম না, আর কি সবাই মিলে প্রেশার আমগো হুজুরদের উপরে, সবার প্রেশার। হুজুররা এটা বলিয়েন না, সেটা বলিয়েন না, এমনে বলিয়েন না, হেমনে বলিয়েন না, এমনে বলিয়েন না। ওই জন্য কাগজ লাগাই দিছে, বলবেন না, আরো কাগজ লাগবে আস্তে আস্তে। এটা বলা যাবে না হুজুর, এখানে অতিরিক্ত সুদখোর আছে, বলিয়েন না, এটা ছাপ দিয়ে রাখেন। আরেকখানে গেলে হয়তো হুজুর এনে সিটার বেশি, সিটারের দিকে ছাপ দিয়েন না, অন্যদিকে নর্মাল ওয়াজ করেন। নর্মাল কোরআন হাদিসের কথা বলেন, কোরআন হাদিসের কথা। এটা বলিয়েন না, ওইটা বলিয়েন না, কিছুই বললাম না তো কোরআন হাদিস কোনটা? কোনটা কইতাম, আপনি কইয়ে দেন। আমি একদিন একজনে বলছি, চাচা দয়া করে আপনি স্যাম্পলটা 5টা মিনিট কদুর কইয়া দেন, যে এটারে কয় কোরআন হাদিসের ওয়াজ, আপনি কদুর কইয়া দেন। সব কিছু বাধা দিয়া আপনি যদি বলেন কোরআন হাদিসের ওয়াজ করেন, তো সেটা কোনটা? এটা আমরা কোন সেটা স্যাম্পল কয় না, নমুনা। তো আমি এটা থেকে এরপরে বুঝাই কমু, এইটা কইলে আর উনি নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ বুঝ দান করেন, আল্লাহ দিমাগ দান করেন, ফিকির দান করেন। আমি ব্যক্তিগতভাবে কাউকে আল্লাহর দোহাই আঘাত করতে চাই না, আমি বিবেক জাগাইতে চাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, আমার হযরত বলছেন আমাকে, মাওলানা ওয়াইজ হওয়ার দরকার নাই, বক্তা হওয়ার দরকার নাই, আখিরাতের ফেরিওয়ালা হন, উম্মতের কলিজা জাগান, উম্মতের ফিকির জাগান। আপনার বিবেক জাগাইতে চাই। বাপ, আপনি আমার বাপ, আপনি আমার চাচা, আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু। এবার যুবকরা বলেন, নওজোয়ান আপনারা বলেন, বাপ আজকে যাদের 1 বছর 6 মাস 2 বছর
কোনোদিন ফজরের নামাজ পড়েন না। দিনের পর দিন, রাতের পর রাত যায়, এভাবেই 6 মাস, এভাবেই 1 বছর, এভাবেই 2 বছর। আপনি জানেনও না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের জামাত হয় কখন। মেরে মোহতারাম, আমার ভাই, আমার বন্ধু, বলো তুমি যে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তোমার গন্তব্য কোন দিকে যাচ্ছে? কোন দিকে যাচ্ছে বলেন? আপনার পরিণতি কোন দিকে যাচ্ছে? আপনি আল্লাহকে ভুলে গেছেন যে কতদিন হয়? আপনি যে আখেরাতকে ভুলে গেছেন, এটা আজ কতদিন? আপনি যে কবর ভুলে গেছেন, এটা আজ কতদিন? আপনার যে মালিকের কথা মনে হয় না, সেটা আজ কতদিন? গোটা পৃথিবী দেখছে, আপনারাও দেখছেন। আল্লাহর দোহাই, আমি হাত ধরে ধরে প্রয়োজনে একজন একজন করে আপনার পায়ে হাত দিয়ে বলবো, আল্লাহর কসম, ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজে অভ্যস্ত হন মুসলমান। এটা আমরা আগেও বলছি বারবার। কোরআন এবং সুন্নাহর বক্তব্য হলো ফজরের ওয়াক্ত ইনকিলাব, ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা বারবার আযাব দেয়, ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা বারবার বিজয় দান করে। আপনারা দেখছেন মালিকের আযাব, তুরস্ক, সিরিয়া, আল্লাহর ইচ্ছা। কেন দিছেন সেটা শুধু আল্লাহই জানে, কিন্তু হয়েছে কোন ওয়াক্তে? ফজরের ওয়াক্ত। ফজরের ওয়াক্ত ভোর 4:15 বাজে, মাটির সাথে মিশে গেছে, আস্থা বাড়ি ধ্বংসস্তূপ হয়ে গেছে। গোটা পৃথিবী কাঁদতেছে, গোটা পৃথিবী সমবেদনা জানাইছে, গোটা পৃথিবী মর্মাহত হয়েছে, কিন্তু ফজরের ওয়াক্ত। এই কোরআনে আছে দোস্ত, কওমে লূত, লূত আলাইহিস সালামের কওম একটি জাতি, যারা পুরুষে পুরুষে অপকর্ম করত, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই কঠিন অপরাধের কারণে তাদেরকে জীবন্ত উল্টাইয়া 7 তবক জমিনের নিচের মাটি উপরে তুলে তাদেরকে জিন্দা মাটির নিচে দাফন করে দিছে, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিছে। 2, কওমে আদ, এই কোরআনে আছে একটি জাতি, হুদ আলাইহিস সালামের কওম, তাদেরকে আল্লাহ তাআলা নাফরমানির কারণে, পাপের কারণে 7 দিন এক টানা, 7 রাত 8 দিন ঝড়ো বৃষ্টি দিয়ে, বাতাস দিয়ে, ঝড়ো হাওয়া দিয়ে আল্লাহ ধ্বংস করে দিছে, দুধের বাচ্চাটা সহ। 3 নাম্বার, এই কোরআনে আছে একটি জাতি, কওমে সামুদ, সামুদ জাতি, সালেহ আলাইহিস সালামের কওম, আল্লাহ তাআলা তাদেরকে নাফরমানির কারণে ফেরেশতার একটা বিকট চিৎকার দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছে। 4 নাম্বার, আল্লাহ তাআলা কওমে শুআইব, শুআইব আলাইহিস সালামের কওম, মূসা নবীর শ্বশুর, ওই নাফরমান জাতি, নাফরমানির কারণে আল্লাহ ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে। আল্লাহর কসম, কোরআনে আছে এই 4টা সম্প্রদায়, কওমে লূত, কওমে আদ, কওমে শুআইব, কওমে সালেহ, মানে কওমে সামুদ যেটাকে বলে, এই 4টি জাতিকে আল্লাহ জীবন্ত মেরে ফেলছে ফজরের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে। ফজরের নামাজ ইনকিলাব মানে পরিবর্তন। ফজরের ওয়াক্তকে ওয়াক্তুল ইনকিলাব বলে। আপনারা তাকায় না পিছনে, ওরা জায়গার চেষ্টা করতেছে, শুনেন মনোযোগ দিয়ে। এটি ঠিক করতে করতে টাইম শেষ হয়ে যাব, আল্লাহ ভরসা। গুছাইতে গুছাইতে দেখবেন মুনাজাত। তাই বলতেছি, আপনার ওয়াক্তুল ইনকিলাব, পরিবর্তনের সময়। যুবক বন্ধু, আপনি বলেন, এই ঘুমন্ত মানুষ, কোরআনুল কারীমে আছে, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। তুমি কি বান্দা রাত্রিতে ঘুমিয়ে নিজেকে নিরাপদ ভেবেছো ওই আল্লাহ থেকে যিনি আসমানে আছেন, তিনি ইচ্ছে করলে জীবন্ত ঘুমন্ত মাটির নিচে ধসাইয়া দিতে পারে। আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। আল্লাহ বলে, তুমি কি নিরাপদ ভেবেছো ওই আল্লাহ থেকে যিনি আসমানে আছে, যে তিনি ইচ্ছে করলে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ কোরআনুল কারীমে বলছে, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। সূরা আরাফের আয়াত।
আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভেবো না, হতে পারে আমি তোমরা সবাই ঘুমন্ত, এই অবস্থায় আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব। ঘুমন্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা 7.8 মাত্রার ভূমিকম্পের এক ধাক্কায় দাফন করে দিছে, দাফন করে দিছে। অতএব আবারও আল্লাহ নিজেকে দেখাইছে, চিনাইছে, বান্দা তুমি বারবার অল্প অল্প মাঝে মাঝে আযাব দিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে মনে করাই, লাআল্লাহুম ইয়ারজিউন, তুমি যেন নাফরমানি ছেড়ে আমার কাছে ফিরে চলে আসো, ফিরে চলে আসো। অতএব এই আয়াত আল্লাহ কি বললেন? মনের চাহিদা, মনের চাহিদা। অসংখ্য অগণিত যুবক সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, যে এটা কি প্রমাণ করে না সে তার মনের চাহিদার অনুসরণ করে? কথা বলেন না কেন? অসংখ্য অগণিত বোন সারা রাত পরের ছেলের সাথে অবৈধ প্রেমের আলাপ করে সারা রাত। তো এই বোন কি মনে হয়, আল্লাহকে খোদা মানে না মনের চাহিদাকে খোদা মানে? তাইলে আজ 30 বছর বাজারে ব্যবসা, আপনার ইনকাম, আপনার চাকরি, আপনার কামাই, আপনার রোজগারি হারামের উপরে। মিথ্যা বলেন, ধোকা দেন, ওজনে কম দেন, অবৈধ উপার্জন করেন, সুদের লেনদেন করেন, ঘুষের লেনদেন করেন, ছাড়বেন কোন দিন? বর্জন করবেন কোন দিন? এই নাফরমানি ত্যাগ করবেন কোন দিন? আজ কতদিন গুনাহ লম্বা করলেন? এটা প্রমাণ করে আপনার খোদা আপনার মন, আপনার চাহিদা, আপনার নফস, আপনার খেয়াল, আপনার খুশি, আপনার অবৈধ কামনা বাসনা। নাউযুবিল্লাহ। এবার আসেন পরের কথা। তাহলে এই কথাটা বুঝছেন যে গুনার উপরে দীর্ঘদিন চালু থাকে, চলমান থাকে, মূলত তার খোদাকে তার মনের চাহিদা। বলেন কি? খোদাকে বলেন না, মনের চাহিদা, মনের চাই। এবার আল্লাহ বলেন, বন্ধু মনে আসেনি নবীকে দেখাইছে যে দোস্ত দেখছেন তো, তার চলা ফেরা, উঠা বসা, তার চুল দেখেন, তার জামা দেখেন, তার কথাবার্তা দেখেন, ছেলেপেলেদের চুল দেখেন, ছেলেপেলেদের হাঁটা চলা দেখেন, সারা দিনে চলা ফেরা উঠা বসায় কোনো কিছুতে মনে হয় না সে মুসলমান। তার আখিরাত আছে, তার আল্লাহ আছে। হায় হায়, বল না বি ভুল গিয়া, বলছে যে এটাও ভুলে গেছে, মনে নাই যে এটাও মনে নাই, মনে নাই যে এটাও মনে নাই। কতদিন হয় ভুলে গেছে সে মুসলমান, কতদিন হয় সে নাফরমানি আর গুনাহটাকেই মজা বানায় নিছে। তো আল্লাহ বলেন, এমন ব্যক্তিকে যে তার মনের চাহিদাকে খোদা বানায়, আমি আল্লাহ তাকে 3টি শাস্তি দিয়ে থাকি। নাউযুবিল্লাহ। কয়টা শাস্তি? বলেন বলেন, কথা শেষ করে ফেলবো। কয়টা শাস্তি দিয়ে থাকি বলেন? 3টা শাস্তি। তাহলে আগে বক্তব্য আবারও বুঝলেন যে তার মনের চাহিদা মতো চলে, খেয়াল খুশি মতো চলে, আল্লাহর বিধান, আখিরাতের বিধান, পরকালের হুকুম, কোরআন সুন্নাহর কোনো বিধান এগুলো মানতে চেষ্টা করে না। মন যা চায়, স্ত্রী, ছেলে, মেয়ে, ঘর, পরিবার, নিজের জীবন, আয় উপার্জনে মনের খেয়াল খুশি মতো চলে, আল্লাহ বলেন আমি তাকে 3টা শাস্তি দেই। এক, ওয়া আদাল্লাহুল্লাহ আলা ইলমিন, আমি তাকে জ্ঞান দিছিলাম, বিবেক দিছিলাম, বুদ্ধি দিছিলাম, বিবেচনা দিছিলাম, দিমাগ দিছিলাম, সুস্থতা দিছিলাম, বুঝার মতো দক্ষতা দিছিলাম, সাথে সাথে বুঝবার মতো উপযুক্ত কিতাব কোরআনও দিছিলাম, বুঝাইবার মতো, মানে একসাথে ব্যাখ্যা করে ফেলতেছি, বুঝাইবার মতো উপযুক্ত আলেম, ইমাম, খতিব, ওলামা, আউলিয়া, বুজুর্গ, মাশায়েখ আমি তাকে দিয়েছিলাম। তাইলে আমি তারে বুঝবার মতো দিমাগও দিছি, আমি তারে গ্রহণ করার মতো কিতাবও দিছি, আমি তারে বুঝাইয়া দেওয়ার মতো আলেমও চতুর্দিকে তৈরি করে দিয়েছি। সে বিবেককেও কাজে লাগাইলো না, সে কোরআনকেও ধরলো না, আলেমকেও অনুসরণ করলো না। ফলে মনের চাহিদা মতো চলতে চলতে 10 বছর, 20 বছর, 30 বছর, 5 বছর, 2 বছর, একদিন আমি আল্লাহ এই লম্বা সময় চলতে চলতে আদাল্লাহুল্লাহ, আমি তাকে গোমরা করে দিলাম। এবার লাঠি দিয়া তারে সরাই দিলাম, যা নাফরমান, যা যা, তুই শেষ। তোরে আর আলোর রাস্তা থেকে, হেদায়েতের রাস্তা থেকে, জান্নাতের রাস্তা থেকেই তোরে সরাই দিলাম।
আর কোনোদিন তুই গন্তব্য খুঁজে পাবি না। আমার বাপ বলেন তো তখন পরিণতি কি হবে? কি হবে আমার বলেন? এক তো হইল সে আমার ছোট ভাই, তো দুষ্টামি করছে, ভুল পথে গেছে, কোন রকম অনিয়ম করছে, তা আমি তারে নিয়ে আসলাম, তাই না থাপ্পড় দিলাম, কনি দিলাম, মার দিলাম, ধমক দিলাম, শাসন করলাম, এরপরে বললাম সাবধান এদিক দিয়ে চলবি। তাহলে হতে পারে ক্ষণিকের কানছে, ব্যথা পাইছে পিঠে, হাতে, শরীরে, কিন্তু পথ তো আছে, ঠিকই না বলেন না কেন? পথে তো আছে। তাহলে এই আঘাত চলে যাবে একদিন, কিন্তু পথে তো আছে। আরেকটা হলো আমি দেখতেছি এই পরিমাণ রাগ করছি তার লগে, যে রাগ করে আমি দেখতেছি সে নাফরমানির রাস্তায়, ধ্বংসের রাস্তায়, জাহান্নামের রাস্তায়, আগুনের দিকে ছুটছে। আমি বললাম যা যা বেটা, তোর যেটা মনে করতে এটা কর, তোর মতো অসৎ, তোর মতো অসভ্য, তোর খবর না নিলে কি হয়েছে, তোর মতো ভাই আমার দরকার নাই। এবার সে নিজের মতো করে চলছে আর বরবাদ হচ্ছে। তাহলে ওইটা কি পরিমাণ ক্ষতি তার, কথা বলেন না? এর চাইতে তারে 10টা কনি দিলেও তো ভালো ছিল, তারে মাথার তুললে আসার দিলেও তো ভালো ছিল, যদিও পথে রাখছিল। কিন্তু যদি পথ থেকে সরায় দিছে, ভুল পথে চলে গেছে, আর ডাকছে না, তখন পরিণতি কি হবে? আল্লাহ তাআলা এটা বলেন, রব্বুল আলামিন বলেন, কোন নাফরমান যখন মনের খেয়াল খুশি মতো চলতে থাকে, নাফরমানি ধারাবাহিক করতে থাকে, বারবার 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 অন্যায় করতে থাকে বান্দা, আমি রব্বুল আলামিন তখন ইচ্ছে করেই তাকে পথভ্রষ্ট করে দেই। নাউজুবিল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, কোরআনুল কারীমে আল্লাহর সবচেয়ে বড় ধমকটা কি? সূরা হাশরের একটা আয়াত। কোরআনে আল্লাহ বহু জায়গায় বলছে, এই তোরে কঠিন শাস্তি দেব, কঠিন মাইর দেব, কঠিন আযাব দেব, ভয়ঙ্কর আযাব দেব। এটি সব বালা কথা, কারণ এগুলোর ভয়ে ফিরে চলে আইলে তো ভালোই, কথা বুঝেন না? আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল, কোরআনে একটা আয়াত আছে সূরা হাশরে, সেটা কি? আল্লাহ বলে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। এই কথাইটা আল্লাহ বলে, বান্দা বড় মায়া করে আল্লাহ বলছে, শোনো, তুমি দীর্ঘদিন আমারে ভুলা থাইকো না, অনেক দিন আমাকে ভুলতে ভুলতে না, একদিন আমি যদি বেশি রাগ করে ফেলি, সেদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলায় দেব। সেদিন তুমি আত্মভোলা হয়ে যাবা, তোমার আর মনে হবে না তুমি মানুষ, তোমার আর মনে থাকবে না তুমি মুসলমান, তোমার আর কোনোদিন মনে হবে না তুমি মরবা, কবরে যাইবা, প্রশ্ন করবে, কবরে আযাব হবে, আখেরাতে উঠতে হবে, আমলনামা হাতে দিবে, মিজানের পাল্লায় মাপা হবে, আমি আল্লাহর সামনে মুখোমুখি হইতে হবে, ফুলসেরাত পার হইতে হবে, জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে। এই কথাটাই, এই চ্যাপ্টারটাই তুমি ভুলে যাবে, এটাই মনে থাকবে। হাজারো নাফরমানের জিন্দিগি এমন, হাজারো পাপীর জিন্দিগি এমন, দিবা রাত্রির 24 ঘন্টা, সপ্তাহ যায়, বছর যায়, দিন যায়, মাস যায়, তার কোনোদিন মনেও হয় না আমার আখিরাত আছে। বোঝেন না? মসজিদের সামনে, মনে করেন কথার কথা, মসজিদের সামনে চা দোকান, আজকে 10 বছর দোকানদারি করে, তার দোকান থেকে চা খাইয়া লোক মসজিদে যায়, মসজিদ থেকে বাইরে হইয়া লোকে তার দোকানে চা খায়। এই নাফরমান 10 বছর ধরে কোনোদিন তার মনে আসে নাই যে আমিও তো একটা মুসলমান, আমারও তো মসজিদে যাওয়া দরকার। কি মনে হয়? কি মনে হয়? আল্লাহ মাফ করুক, না জানি আল্লাহ তাআলা তোমারে গুমরা করে দিল, না জানি মাওলা তোমারে পথ থেকে সরায় দিল, জান্নাতের রাস্তা থেকে হটায় দিল। নাউজুবিল্লাহ। কি পরিণতি হবে? এজন্য গুনাহ, আমি প্রতিদিন বলি এ কথা, অনুরোধ করি, গুনাহ লম্বা হইতে দিবেন না, নাফরমানি লম্বা হইতে দিয়েন। সুদের লেনদেন দীর্ঘস্থায়ী বানায়েন না, ঘুষের লেনদেন দীর্ঘস্থায়ী বানায়েন না,
মদ, জুয়া দীর্ঘস্থায়ী বানায়েন না। উলঙ্গ ছবি দেখা, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, বিভিন্ন ড্যাকসেট বাজানো, সারা রাত গান বাদ্য বাজানো। যুবক, রঙের ঘুড়ি উড়াইও না। যুবক, রঙের ঘুড়ি উড়াইও না, রঙের ঘুড়ি উড়াইও না। গুনাহ তৃপ্তি দেয় না বাপ, গুনাহ সুখ দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না। যে যুবক মদখোর, যে মানুষ আসক্ত মদে, সে কোনোদিন তৃপ্ত হয় না। তার আরো মদ চাই, আরো মদ চাই, আরো মদ চাই, সে তৃপ্ত হয় না। ঠিক কিনা বলেন না? যে জুয়া খেলে, জুয়া, সে কোনোদিন তৃপ্ত হয় না। হাজারো